জমিনে বেহুশ হয়ে পড়ে আছে। ও জিবরাইল, কোথায় আছো? আমি জানি না, বুঝি না রে, কিন্তু আমার একটা কথা, আমার নবী তায়েফের জমিনে বেহুশ হয়ে আছে, সেখানে যাও রে, সেখানে যাও। হযরত জিবরাইল বলে, আল্লাহ, আমি তো অনেক দূরে আছি, কিভাবে যাব? কোথায় তায়েফের ময়দান, কোথায় আমি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আমি তোমাকে একটা নয়, দুইটা নয়, 600 নূরের পাখা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার যদি হযরতে জিবরাইল এইরকম করে থাকে, একবার যদি পাখা মারে, 1000 বছরের রাস্তা উপক্রম করে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার পাখা মারলে কত বছর যায়? 1000 বছরের রাস্তা পার হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথায় হযরতে জিবরাইল সঙ্গে সঙ্গে তিনার পাখা গুলি মারলেন। মারার সঙ্গে সঙ্গে তায়েফের জমিনে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল চলে গেলেন। হযরতে জিবরাইল বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আজকের দৃশ্য মহান আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। শুধু এটাই নয় গো, আজকের দৃশ্য দেখিয়া আকাশের সমস্ত ফেরেশতা কেঁদেছেন। হযরতে জিবরাইল বলেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। এই তায়েফের কাফেরা আপনার সঙ্গে যেমন ব্যবহার করলো, নবী গো, আপনি আমাকে অনুমতি দেন, এই তায়েফের উভয় পার্শ্বে 2টা পাহাড় আছে, এই পাহাড়গুলি একত্র করে, এই যাদের মনে দয়া নাই, মায়া নাই, যারা আপনাকে পাথর মেরে রক্তাক্ত করেছে গো নবী, তাদেরকে জীবনের মতো ধ্বংস করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি খুশি হতে পারলাম না। আমি যদি নবী রহমাতুল লিল আলামিন এদের জন্য যদি বদদুয়া করি, আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ গো, তায়েফের মানুষ আমি নবীকে মেরেছে, আল্লাহ তুমি তায়েফবাসীকে মেরে দাও, যদি তায়েফবাসীর জন্য বদদুয়া করি, তাহলে আমি কার নিকট পৌঁছাইব? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, আমি যদি তায়েফের বাসীর জন্য দোয়া করি, সঙ্গে সঙ্গে তায়েফটাকে রব্বুল আলামিন ধ্বংস করে দিবে। তায়েফের জমিনে একটা কাফেরও জিন্দা থাকবে না। কিন্তু আমি নবী গো, দুনিয়ার জমিনে লান্নতকারী হিসাবে আসি নাই। আমি নবী যে আসছি রহমাতুল লিল আলামিন, আমি সারা বিশ্বের উম্মতের জন্য দোয়া করার জন্য আসছি। আমি তায়েফের জন্য বদদুয়া করব না, আমি তায়েফবাসীর জন্য দোয়া করে যাই। আল্লাহ গো, আজকে তায়েফের মানুষেরা আমি নবীর কথা মানে না, আল্লাহ তোমার কথা মানে না। আমি নবী রহমাতুল লিল আলামিন দোয়া করে গেলাম, একদিন না হয় তায়েফের মানুষেরা আল্লাহর কথা মাননেওয়ালা হয়ে যাবে। আল্লাহর নবী বদদুয়া করলেন না গো, আজকে দেখেন তায়েফের মানুষেরা আল্লাহকে মাননেওয়ালা হয়ে গেছে। ওই জন্য বলা যায়, আল্লাহর নবী যেমন তেমন মানুষ ছিলেন না, আল্লাহর নবী মানবতার বন্ধু ছিলেন।
রহমতের নবী, বরকতের নবী ছিলেন। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, মহান আল্লাহ নাম রাখিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনার বুলবুল, মহান আল্লাহ নাম রাখিলেন হাবিবে রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান। আশক সারা কে বুঝিবে আমার মায়ার নবীর শান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীর জন্য দোয়া করলেন গো, আমাদের নবী দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বাড়িতে আসলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করায় দিবেন। গোসল করানোর জন্য যখন বসে গেলেন, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন গোসল দেওয়ার জন্য বসে গেলেন, পানি আনলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা উঁচা জায়গার মধ্যে বসতে দিলেন। যখন বসতে দিলেন, ওই সময়ের মধ্যে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের একটা আঙ্গুল আল্লাহর নবীকে যে জায়গার মধ্যে বসতে দিয়েছে সেটার পায়ের নিচে আম্মা জান খাদিজার একটা আঙ্গুল পড়ে গিয়েছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গোসল দিতেছেন, পানি যাইতেছে, পানি যাইতেছে, 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 কিন্তু আল্লাহর নবী দেখেন গো, পানি যাইতেছে ঠিক, কিন্তু পানিটা লাল, পানিটা লাল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা, গোসল করতেছি কিন্তু লাল লাল যেন কি যেন দেখা যায়। বলো ও আয়েশা, বলো এই পানির সঙ্গে লাল লাল কি যেন যায়, মনে হয় রক্ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই বলে না। বিশ্ব নবী একবার, দুইবার, তিনবার বললেন। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই বলে না। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার দিকে তাকায় দেখে আয়েশা থরথর করে কাঁপতেছেন, চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর নবী বলে, আয়েশা রে,